কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় সে আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং সেই সঙ্গে আল্লাহ পাক তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। এই যে ভাষা শিক্ষা দেওয়া, আল্লাহ পাক এখানে আমাদের ভাষার গুরুত্ব দিয়েছেন যে দেখো, ভাষা আল্লাহ পাক জবান দিয়ে কথা বলা এবং সেই কথা অন্য বুঝতে পারা, এটি আল্লাহ পাক আমাদেরকে সেরা একটি নিয়ামত দিয়েছেন। এই যে বাক প্রতিবন্ধী যারা কথা বলতে পারে না, আচ্ছা বলুন তো দেখি, তাদের অবস্থা আর আমরা যারা সুন্দর করে কথা বলতে পারি, আমাদের অবস্থাটা এক কি? কখনো এক নয়। হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই জন্য বলা হয়েছে যে যারা জানে আর যারা জানে না তারা এক সমান নয়। ঠিক তেমনি যিনি জবান দিয়ে কথা বলতে পারছেন, অনেকে বোঝাতে সক্ষম হচ্ছেন, আর যিনি বোঝাতে সক্ষম হচ্ছেন না, এই দুইজন এক সমান হতে পারে না। এই জন্য জবান এটি মারাত্মক ধরনের একটি নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহু জান্নাহ। নবীজি বলেছেন, দুটি জিনিসের জিম্মাদার হয়ে যাও, কিয়ামতের দিন আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। একটি হলো যে দুই হাঁটুর মধ্যবর্তী লজ্জাস্থান, এবং অপরটি হলো দুই চোয়ালের মধ্যবর্তী, তা হলো জিহ্বা। জিহ্বা মারাত্মক ধরনের একটি নিয়ামত। এই জবান পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন আর জবান পেয়েছেন, আর আপনি যা ইচ্ছে তাই বলবেন, মোটেই তাই নয়। মামিন মুসলিমিন মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলিম হলো সেই ব্যক্তি তার জবান দ্বারা, হাত দ্বারা অন্যকে কষ্ট দেয় নাই। এই জন্য আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, মানে যা আসবে তাই বলবেন। আপনি দেখেন যে এই যে গতকালকে দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের উপরে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, এরপরে পরবর্তীতে জানা গেল যে তৎকালীন একজন ব্যক্তি ছিলেন বা বর্তমানে আছেন, উনি বিএনপির একজন রাজনৈতিক নেতা, তার বিরুদ্ধে গউস করে নাম, তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন, যার কারণে আজকে তাদের উপরে চড়াও হয়েছেন। বিষয়টা কি এটাই না অন্য কিছু, তা যেন অধিকাংশ ক্ষেত্রে দেখলাম যে ইউটিউবে এই ভিডিওগুলো চলে আসছে। এই জন্য কথা বলার সময় খুব হিসেব করে কথা বলতে হবে। কথা বলার পর সেই কথার রিয়াকশন যদি আপনার উপরে ভিন্ন ধর্মী ভিন্ন রকম আক্রমণ হয়, তাহলে এই ধরনের কথাবার্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনি তাকিয়ে দেখেন, আল্লামা সাইদি সাহেব, আল্লাহু আকবার, এত কথা বলেছেন, এত বেশি ওয়াজ বাংলাদেশে কেউ করেছেন আমার মনে হয় না। এত কথা বলেছেন, কিন্তু তার কথাগুলো কত মাপ ছিল, ওয়েট ছিল, ওজন ছিল, তার কথাগুলো ভুল ধরার মতো লোক খুব কম। এই জন্য কথা বলার সময় খুব হিসেব করে কথা বলতে হবে। জবানটা খুবই কার্যকরী। এই জবান দিয়ে অন্যকে কষ্ট দেওয়া, জবান দিয়ে অহেতুক কথাবার্তা বলা, এটি মোটেই ঠিক নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার কথাবার্তা থেকে দূরে থাকে, অসার কথাবার্তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দারুণ সতর্ক করেছেন। এছাড়া আরবি একটি প্রবাদ রয়েছে, আল-লিসানু জিসমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। এর গঠনাকৃতি খুবই ছোট। আল-লিসান, জিহ্বার গঠনাকৃতি খুব ছোট, তবে এর অপরাধ সংঘটিত অনেক বড় অপরাধ হয়। এই জবান দিয়েই আপনি অনেক কিছুই করতে পারবেন। এই জবান সাংঘাতিক একটি বিষয়। এই জন্য জবানের হেফাজত করার জন্য আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল আমাদেরকে তাকিদ দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন যে তোমার সমস্ত কথাগুলো রেকর্ড হচ্ছে। সূরা কফের মধ্যে এসেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দার এমন কোনো কথা নাই যা আল্লাহ পাক রেকর্ড করেন না। বান্দার সমস্ত কথাগুলো রেকর্ড হয়। ওই যে আপনাদের মনে আছে কি না, আল্লামা সাইদি সাহেবের কাছে একটি গল্প শুনেছিলাম যে এক বুড়িকে সালাম দেওয়া হয়েছিল যে আসসালামু আলাইকুম। উনি সালামের জবাব বলেছিলেন যে সালামুন কাওলাম মির রব্বির রহিম। তো ওনাকে বললেন, আপনার বাড়ি কোথায়?
উনি জবানে বললেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জবান তিনি কোরআনের আয়াত পড়ে জবাব দিয়ে দিলেন। উনি অবস্থান করছিলেন মসজিদে হারামের নিকট, আর ওনার বাড়িটা হলো মসজিদে আকসা। তখন উনি বুঝতে পারলেন যে ওনার বাড়িতে মসজিদে আকসা। তো এক পর্যায়ে বললেন যে আপনি কিছু খাবেন না। এই জবাবটাও তিনি কোরআন আল কারীম থেকে দিয়ে দিলেন। উনি বোঝাতে চাইলেন যে উনি সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল। এরপর ওনাকে বললেন যে আপনি আশেপাশে পানি দেখতে পাচ্ছি না, আপনি করেনটা কি? উনি তায়াম্মুমের আয়াত বললেন যে যখন তোমরা পানি না পাও তখন কি করো, তোমরা তায়াম্মুম করে নাও। উনি আরও আশ্চর্য হয়ে গেলেন। এক পর্যায়ে ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনাকে কথা বললে আপনি কোরআন থেকে কথা বলেন, ব্যাপারটা কি? উনি প্রতি জবাবে বলেছিলেন যে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দার এমন কোনো কথা নাই যা আল্লাহ পাক রেকর্ড করেন না। এই জন্য বান্দার কথা আল্লাহ পাক রেকর্ড করেন। যে কথাই বলেন আপনি, সব কথাই কিন্তু রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহর সামনে কিন্তু অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য কুরআন আল কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়াবুতি আল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন মা ফিহি ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। যখন অপরাধীরা তাদের প্রাপ্য বুঝে পাবে, ঠিক তখন আমলনামা যখন তাদের হাতে দেওয়া হবে, লিপিবদ্ধ করা হবে যখন আমলনামা, তখন আল্লাহ পাক বলছেন যে অপরাধীদেরকে তুমি আতঙ্কগ্রস্ত, খুব দ্বিধা সংকোচে তাদেরকে দেখতে পারবে। এবং তারা বলবে এটি কেমন আমলনামা? মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? এর মধ্যে একটাও বাদ পড়ে নাই, ছোট এবং বড়। তার অন্যতম কারণ হলো যে আমরা যা বলি যা করি সব কিছুই আল্লাহ পাক রেকর্ড রাখেন। এছাড়া কোরআন আল কারীমে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা যারা, তাদের অনেকগুলো কোয়ালিটি বা গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী হলো অসার কথাবার্তা থেকে তারা দূরে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য অসার কথাবার্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলনিল জান্নাহ। আমাকে এমন কিছু আমল দেন যাতে সহজে জান্নাতে যেতে পারি এবং জাহান্নাম থেকে আমি মুক্তি পেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে শোনো, এক নম্বর যে কাজটা, তোমার জিহ্বাকে সংযত রাখো, জিহ্বাকে ধরো। জিহ্বা দিয়ে এমন কোনো কথা বলো না যার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ো। আল্লাহ পাক আমাদেরকে সকল আমল করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।